সামনাসামনি বাঘ দেখবো বলে নিজের গাড়ি করেই চলে গেলাম আজকে আমরা একটা টাইগার রিসর্টে। এটা হচ্ছে রাজস্থানের কোটাতে, যেটা যেটা কোটা থেকেও 2 ঘন্টা গাড়ি করে লাগে। তো যথারীতি চলে এসেছি আমরা। আর ওখানটা একটা শিবের মন্দিরও আছে, তো সেই মন্দিরেও পুজো দেবো সেইও মনের মধ্যে ভাবনা ছিল। ওর জন্য একদম সকালবেলা 7টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যথারীতি বেরিয়ে এসে দেখি মন্দির তখনও খোলেনি, এমনকি টাইগার রিজার্ভও খোলেনি। তো তাই আর কি রীতিমতো টিকিট কাউন্টারের লোকেদের ডেকেই গেট খোলানো হলো, টিকিট নেওয়া হলো। কর্তামশাই চলে গেছিলো টিকিট নিতে। আর এই যে আমরা টিকিট নিয়ে চলে এলাম ভেতরে। আর ভেতরে ভেতরে নিজেদের গাড়ি করেও এসেছি, যেহেতু অনেকটা এসে তারপরেই এই মন্দিরে যাচ্ছি। তো এই মন্দিরটা হচ্ছে একটু নিচের দিকে, আর রাস্তাগুলো না একদম ন্যাচারাল রাস্তা, কোনো আর কি কোনো মানুষ আর কি সিঁড়ি মতো বানায়নি, যেরকম আর কি পাথর কেটে কেটে ওরকমই হয়েছে। তো এই মন্দিরটা আসলে আমরা যেরকম একটা ইমাজিন করি না, একটা মন্দির হবে তার পাশে অনেক দোকান হবে, তো বড় একটা মূর্তি হবে, সেরকম টাইপের কিছু ছিল না। নর্মালি আর কি কিছু একটা এর একটা কাহিনী আছে, সেটা আমি অতটা বলতে পারবো না, কারণ তখন ওখানে কোনো লোকজনও ছিল না যে কাউকে আমি জিজ্ঞাসা করব। তাই আর জিজ্ঞাসা না করেই কোনো রকম মনের মধ্যে, যেহেতু অনেক দিন ধরে একটা ভাবনা ছিল যে এই গরুড়িয়া মহাদেব বলে জায়গাটার নাম, তো এখানে যাব, এখানে গিয়ে মহাদেবেরকে দর্শন করব, তাই নিজের মনের ভক্তিতেই চলে এলাম। আর এসে বাস এখানে দর্শন করেই চলে গেলাম। এই যে সিঁড়ি দিয়ে নামছি দেখছো, এটাই হচ্ছে মন্দির। এই পাহাড়ের এই একটা গুহাই বলতে পারো, ওর মধ্যে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ, বাস ওইটুকুনি, ওটা হচ্ছে ভগবানের আর কি মন্দির, এছাড়া আর কিছুই নেই। দেখো কি সুন্দর জায়গাটা না, তো মানে কি বলবো, পুরো একদম পুরো। আর কোনো রকম শিবের মাথায় জল ঢাললাম। ওই সাইডটা পুরো একদম নদী রয়েছে। কর্তামশাইকে যেহেতু ভিডিও করতে চায় না, তবুও জোরজার করে বললাম একটু ভিডিও করে দাও, আর তো কোনো জীবনে এখানে আসতে পারবো না, তো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই একটু অল্প অল্প করে ভিডিও করে দিচ্ছিল, আর একটু কিছু বলছিল, আমি সেটা যদিও কানে নিচ্ছিলাম না। তো চলো তোমাদের এবার একটু সাইড সিনগুলো দেখাই। দেখো সাইডটা এত সুন্দর, এটা না চম্বল নদী। আর পুরো এখানে অনেকে ভিডিও করতে আসে, ফটো তুলতে আসে, ফটোগুলো খুব সুন্দর ওঠে। দেখো কি সুন্দর না সাইডের সিনারিটা, নদীটাও যেমন জলটাও পরিষ্কার, সাইডের পাহাড়টাও কি সুন্দর লাগছে। আর এক সাইডে এরকম নদী, আর এক সাইডে পুরো আর কি মানে জঙ্গল। আর দেখো আমি না কত সাইডে যাচ্ছিলাম, আমার যেতে খুব ভয় লাগে, তবুও যাচ্ছিলাম, যে কারণ আমার কর্তামশাই বলছিল নিচে নাকি ক্রোকোডাইল থাকে, সেটাই দেখতে গেছিলাম। ও যেহেতু এর আগে এসেছে, ও দেখেছিল তখন। আর মৌসমটা এতটা সুন্দর ছিল না, আমি তাই একটুখানি ঘুরে নিলাম। কর্তামশাইকে বলছি একটু ভিডিও করো। কর্তামশাই আমার ভিডিওর বদলে দেখো সাইডের সিনারিগুলোরই ভিডিও করছে, ওর আবার সেগুলো খুব পছন্দ, ওর এই জায়গাটা, তাই জন্যই আমাদের নিয়ে এসেছিলো আর কি। আমাদের বলতে আমি এসেছিলাম, মেয়েরা তখন ছিল না, ওরা বেড়াতে গিয়েছিল, তাই আমি আর আমার কর্তামশাই এসেছিলাম। এই যে বললাম না, একদিকে জঙ্গল আর একদিকে নদী, এই যে এক সাইডটা হচ্ছে রাস্তাটা, এক সাইডে হচ্ছে এই নদীটা, আর এক সাইডে হচ্ছে ওই জঙ্গলটা। আর এখানে দেখছো তো আমার কর্তামশাই কি লাফাচ্ছে, নিজে এরকমভাবে ভিডিও করা মানে ফটো করার জন্য বলছে আমি এরকম লাফাবো, তুমি আমাকে লাফিয়েই ফটো তোলো। আমি তাই একটু চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, জানিও আমাকে কমেন্টে। সবাইকে